কি দাদা, বিরিয়ানি দেখে জিভে জল চলে আসলো, তাই না? আমাদের এরকম হয়েছিল ঠিক যখন প্রথমবার শুনেছিলাম যে এই জায়গায় ভরে বিরিয়ানি দিচ্ছে, অর্থাৎ যতবার চাইবেন ততবার বিরিয়ানি দেবে, সাথে এক্সট্রা স্যালাডও দেবে। আর সঙ্গে চিকেন চাপ আছে, আপনারা যদি চান তাহলে চিকেন চাপও নিতে পারেন। চিকেন চাপের প্লেট হচ্ছে 50 টাকা, মাত্র 50 টাকায় আপনারা বড় একটা লেগ পিস পাবেন, আর সাথে থাকবে গ্রেভি, অর্থাৎ সেই চিকেন চাপের ঝোল। তো সেই চিকেন চাপ দিয়ে বিরিয়ানি খাওয়ার মজাটাই আলাদা। এই হচ্ছে সেই চিকেন চাপ। এখন এই আজকে করবো 9টা, রোববার দিন 12টা। হ্যালো এন্ড ওয়েলকাম গাইস, রোস্টাক ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে চলে এলাম সম্পূর্ণ একটা আলাদা ভিডিও নিয়ে, যেটা হচ্ছে বিরিয়ানি। না, বিরিয়ানি বানিয়ে দেখাবো না, বিরিয়ানি খেয়ে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, বিরিয়ানির ভিডিও মাত্র 85 টাকায় ফুল পেট বিরিয়ানি খাওয়া। আর এখানে মটন বিরিয়ানিও আছে। আর এই বিরিয়ানির মধ্যে 1 পিস আলু, 1 পিস চিকেন বিরিয়ানি নিলে 1 পিস চিকেন, আর সাথে স্যালাড থাকবে, কিন্তু কোনো ডিম থাকে না। আপনারা আলু আর চিকেনটা একটা পিসই করে পাবেন, এক্সট্রা চাইলে আপনাকে এক্সট্রা পয়সা দিতে হবে। কিন্তু স্যালাড যদি আপনারা একবার চান এক্সট্রা, তাহলে সেটা আপনাকে ফ্রিতে দেওয়া হবে। আর এই চিকেন বিরিয়ানির সাথে আপনারা চাইলে চিকেন চাপ নিতে পারেন। চিকেন চাপ নিলে 50 টাকা প্লেট। আর যদি আপনারা কম্বো নেন, অর্থাৎ চিকেন বিরিয়ানির সাথে চিকেন চাপ একসাথে নেন, তাহলে পড়বে মোট 135 টাকা। তো ভাবছেন কি আজই চলে যান সে বিরিয়ানি খেতে? আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, দেখে সেই চলে যান বিরিয়ানির দোকানে। আর বিরিয়ানির রাঁধুনি বিলেত ফেরত, অর্থাৎ আমেরিকা ফেরত রাঁধুনি, তাহলে বুঝতেই পারছেন বিরিয়ানির টেস্টটা কিরকম হবে। তো যান একবার গিয়ে টেস্ট করে আসুন। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তো এটা হচ্ছে বিরিয়ানির রন্ধনশালা। তো দাদারা দেখতে পাচ্ছেন রান্না ইতিমধ্যে শুরু করে দিয়েছে। রান্না অনেক আগে থেকে শুরু হয়, আমরা গেছিলাম ঠিক দুপুর 2টোর সময়। তো দুপুর 2টোর সময় এই দোকানটি খোলা হয়, অর্থাৎ রান্না তার আগে থেকে চালু হয়, কিন্তু দুপুর 2টো থেকে লোকজন এখানে বসে খাওয়া শুরু করে। তো আপনারা যদি আসেন তাহলে দুপুর 2টোর মধ্যে আসার চেষ্টা করবেন, তাহলে একটু ফাঁকা ফাঁকা বসে খেতে পারবেন। কারণ ভিতরে টেবিল চেয়ারের ব্যবস্থা একটু কম আছে, তাই আপনাদের নাহলে বিশাল বড় একটা লাইনে দাঁড়াতে হবে। টেবিল চেয়ার আছে, আপনারা টেবিল চেয়ারে বসে খেতে পারবেন। আর চাইলে আপনারা বাড়ির জন্য পার্সেলও নিয়ে যেতে পারবেন, সেই ব্যবস্থা ওখানে আছে। তো আমরা যখন গেছিলাম এখানে প্রচুর ব্লগাররা এসেছিল। আসলে ব্লগাররা আসবে বলেই তো এদের দাদারা ভাইরাল হবে, না দাদারা ভাইরাল হবে কি করে? ये बड़ी अच्छी बात कही आप। তো যেমনটি দেখতে পাচ্ছেন এখানে রান্না চলছে। একটা জিনিস দেখাই, এই যে টেক্টার কেওড়া গোলাপ সব থেকে এক্সপেন্সিভ আমার মতে, হয়তো আমি জানি না, অন্য কিছু থাকতে পারে। টেক্টার একদম। এই বিরিয়ানি চলে গেলে দমে নাকি? হ্যাঁ, এবার বিরিয়ানি দমে চলে যাবে। বাটার কোথায় আছে কাকা? প্রত্যেকটা হাড়িতে একটা করে। তো দেখুন বিরিয়ানির কালারটা কত সুন্দর। তো বিরিয়ানি দেখে জিভে জল চলে আসছে। ওহো হো, তাহলে দেরি করছেন কেন? চলে যান এই দাদার বিরিয়ানি খেতে। ওই দোকানটির ঠিকানা হলো হাবড়া অশোকনগর 19 নম্বর, অর্থাৎ অশোকনগরে 19 নম্বরে আসলেই আপনারা দেখতে পারবেন রাস্তার পাশে দোকানটি। তো যেমনটি বললাম, দেখুন এখানে বসে খাওয়ার ব্যবস্থা আছে, একেবারে টেবিল চেয়ার, পাশে আবার কুলারও আছে। ঠান্ডা হাওয়া খেতে খেতে গরম গরম বিরিয়ানি খাবেন। তো এই দোকানটি শনিবার বাদ দিয়ে রোজই খোলা আছে, আপনারা আসলে শনিবারটা বাদ দিয়ে আসবেন, শনিবার দিন দোকান বন্ধ থাকে। তো এখানে দোকানটা দেখতে পাচ্ছেন, দোকানটির নাম হচ্ছে পেটুক। তো দোকানের ফোন নাম্বার আছে, আপনারা চাইলে ফোনে কন্ট্যাক্ট করেও আসতে পারেন। এছাড়া এখানে বিয়েবাড়ি অনুষ্ঠান রান্না কন্ট্যাক্ট নেওয়া হয়, আপনারা চাইলে আপনাদের বাড়িতে এদেরকে নিয়ে গিয়েও রান্না করাতে পারেন। তো আপনারা যদি হাবড়া স্টেশন থেকে আসেন তাহলে টোটো ধরে চলে আসতে পারবেন পেটুকে। তো এটা হচ্ছে চিকেন চাপ, 50 টাকা করে প্লেট, 1 পিসই চিকেন দেবে। আমরা 5 জন ছিলাম, তাই এখানে 5 পিস চিকেন আছে। যা কিছু দিয়েছি তুমি দেখেছো, এটা তো হাড়ির বাইরে চলে যায় না। আর এটা আমি কখনোই মানতে পারবো না, আমার এই যে বিরিয়ানির কোয়ালিটিটা, এটা 50-60 টাকার বিরিয়ানির সাথে এটা যদি কেউ বলে, আমি এটা মানতে পারলাম না। হাত জোর করে তার কাছে ক্ষমা প্রার্থী আমি, কিন্তু আমি অন্তত মানতে পারলাম না। অনেক ভিডিও দেখি বলতে নাকি তোমার এই বিরিয়ানি আমি মানতে পারলাম না, এটা তোমরা খেয়েছো, তোমরা ফিডব্যাক দেবে, অরিজিনালটাই আচ্ছা, মোটামুটি দাদা এখন এক হাড়ি থেকে বিরিয়ানি বেড়ে কত হাড়ি বিরিয়ানি সেল হচ্ছে? এখন এই আজকে করবো 9টা, রোববার দিন 12টা। আচ্ছা, রোববার দিন 12টা অব্দি পৌঁছে যাবে। তো এখানে আপনারা এতগুলো হাঁড়ি দেখেই বুঝতে পারছেন যে ক হাঁড়ি করে রোজ বিরিয়ানি এখানে রান্না করা হয়। যদি না জানেন তাহলে বলে দিই, এখানে রোজ 9 হাঁড়ি করে বিরিয়ানি রান্না করা হয়, আর রোববার দিন সেই সংখ্যাটা 12তে চলে যায়। তাহলে বুঝতে পারছেন এখানে কি পরিমাণে বিরিয়ানি সেল হয়।